আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিল, তারা কথা বলতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত। কিন্তু আফসোসের বিষয় হলো এই মাছ নিজেদের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছে। সেই আগন্তুক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগলো, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বের হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদেরকে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করবে। সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত। তারা উভয়চর প্রাণী ছিল। তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন দুনিয়ার বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে লাগলো এবং সবাইকে একত্রিত করতে লাগলো। তখন মহান আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি তাদের স্থলে চলাচলও বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য আল্লাহ তাআলা নতুন একটি বিধান জারি করেন, তা হলো মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য, সেটা মাছের জন্য প্রযোজ্য নয়। মাছদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে। এজন্য মাছদের যখন পানি থেকে উঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায়। আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার প্রয়োজন নেই। কেননা ইসলামে জবাই করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণুমুক্ত থাকে, স্বাস্থ্যকর থাকে। আদম সন্তানদের জন্য যেন এই খাবার কোনোভাবে অস্বাস্থ্যকর না হয়। আর মাছের জন্য আল্লাহ তাআলার বিধান জারি করা হয়েছে, যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। এর জন্য মাছ কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানদের জন্য জীবিত এবং মৃত উভয় অবস্থায় হালাল।